হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। আমি মোহাম্মদ ইসমাইল হৃদয় বলছিলাম। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। কেনই বা থাকবেন না? কারণ হাম্বা, হাম্বা, হাম্বা কোরবানি আমাদের সামনে। কোরবানির ঈদের উপলক্ষে আমরা সবাই মিলে কত না মজা করি সামনের দৃষ্টিগুলো। তেমনই আমরাও আমাদের সপরিবারে মানে আমার বাবা, ভাই মিলে আমরা গরু কিনতে যাচ্ছিলাম। গরু কেনার স্থানটা ছিল বেতাগার হাট। এটা বেতাগা হাট বাগেরহাট সদরের মধ্যে, থানা বাগেরহাট। তো অনেক সুন্দর একটা হাট, কারণ গত বছর আমরা গেছিলাম সেই হাটে বেশ গরু দেখছিলাম। আজকেও অনেক গরু ছিল। তো গরু হাটে চলে আসলাম গাড়ি করে। এসে দেখি অনেক ভিড়, অনেক লোক, অনেক গরু বেশ। আর সবথেকে বড় কথা, বিট খুঁজে কি বলে, গরম। আরে গরম! প্রতিটা মানুষের, হ্যাঁ, জামা ঘামে ভিজা ছিল, ওর ভিতরে দুর্গন্ধ এবং ছিল মানে ছিল না মানে এমন একটা পরিবেশ যেখানে গরম আর গরম, মানুষ হাঁপিয়ে উঠছিল। খুব পানির ওখানে দরকার ছিল, মনে হচ্ছিল খুব বৃষ্টির দরকার। যাই হোক, অবশেষে গরু কিনতে বেশ পরিশ্রম শুরু করে দিই, কোথায় সুন্দর এবং সাধ্যের মধ্যে একটা সুন্দর গরু কিনতে পারি সেই উদ্দেশ্য করে গরু দেখা শুরু করলাম। গরুও দেখলাম, গরুও বেশ পছন্দ করলাম। একটা পছন্দ করলাম, দুর্ভাগ্যক্রমে সে গরুটি আমরা পেলাম না, কারণ গরুটার ৫,০০০ টাকা কম দামে, মানে ৫,০০০ টাকা হেরফেরে আর আমাদের একটু সময় কালক্ষেপণের জন্য, মানে পুরো হাটটা ঘুরে দেখার জন্য সেই কাঙ্ক্ষিত গরুটি আসলে তার লক্ষ্যে পৌঁছাতে পারলাম না। যাই হোক, মাশাআল্লাহ, তারপরেও আমরা আমাদের লক্ষ্যে পৌঁছিয়ে দুটি গরু আমরা ঠিকই কিনলাম। গরু একটা ছিল সাদা কালো জার্সির মধ্যে, আরেকটা ছিল কালো জার্সির মধ্যে। আমরা দুটা গরুই জার্সি, মানে জার্সি গরু বলে সাধারণত, সেই গরুর মধ্যেই নিলাম। গরু দুটো মাশাআল্লাহ সুন্দর। বাজারের সবথেকে আকর্ষণীয় গরু ছিল এটি ছিল ৫,০০,০০০ টাকা দাম চাচ্ছিল। অনেক বড় একটা গরু, আসলে সুন্দর গরু ছিল, অনেক বড় গরু ছিল। বেতাগার মধ্যে সবথেকে সেরা এবং আকর্ষণীয় গরুটা এটা ছিল। এবং আশেপাশে অনেক লোকও দেখেন অপেক্ষিত অবস্থায় ছিল, গরু কিনুক আর অনেকে নাই কিনুক, কিন্তু শ্রোতা আর ক্রেতা অনেকটাই বেশি ছিল। তারপরে আমরা আমাদের এই অবস্থায় গরু দেখতে প্রায় জুমার নামাজও পড়তে পারলাম না। আসলে কখন আজান দিছে, কখন নামাজ পড়েছে জানি না। গরু কেনা শেষ করে আমরা মাঠ থেকে আবারও ফিরি আমাদের বাড়ির কাঙ্ক্ষিত আ ঠিকানায় এসে আমার বাড়ি যে জিগরাজ, আমরা সেই জিগরাজে থাকার মানে জিগরাজে বাড়ি চলে আসি। গরু গাড়িতে উঠিয়ে দিয়ে আমিও গরমে জামাকাপড় খুলে ফেলছি। প্রচুর গরম। এই যে গরুগুলো নিয়ে আসা হয়েছে, গরুগুলো ধোয়ানো, পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য আমার এক খালাতো ভাই এবং আমার সাথে জেনে বাদশা ছিল। জেনে বাদশা মিলে আমরা সুন্দর করে গরুটারে ধোয়াচ্ছিলাম, পরিষ্কার করছিলাম এবং গরুগুলোও খুব স্বাচ্ছন্দ্য ফিল করছিল। কারণ হঠাৎ করে গরম থেকে এসে ঠান্ডা পানি যখন পড়ে, কিন্তু অনেক ধুলা ময়লা ছিল যে গরু ধোয়ার সময় দেখতেই পারছেন আপনারা। সেই গরুটা ধোয়া-মোয়া পরিষ্কার পরিচ্ছন্ন করে গরুটাকে একটা সুন্দর পরিবেশ আনার চেষ্টা করছি। সবথেকে বড় কথা, ওরাও একটু হালকা হইছে, কারণ অনেক গরম ছিল। গরম থেকে এসে ঠান্ডা পানি যখন গায়ে লাগে, একদম সুন্দর একটা পরিবেশ তারা পাচ্ছিল। এটা আমার বাড়ির সামনে বসে এটা করা হচ্ছিল। বাড়ির সামনে মোটরে পানি দিয়ে গরুটার পরিষ্কার পরিচ্ছন্ন করা ছিল। এরপরে পরিষ্কার পরিচ্ছন্ন করে আমার বাড়ির সামনে একটা মাঠ ছিল, আর তার মাঠের পাশে রেল লাইন, রেলগাড়ি যেত, খুব সুন্দর লাগে। আমাদের এখান থেকে রেলগাড়ি গেলে একদিন দেখাবো ইনশাল্লাহ। গরুগুলো নামিয়ে আমাদের একটা বটগাছ ছিল, বটগাছের নিচে সুন্দর করে বাঁধার ব্যবস্থা করছি। আসলে গরু দুটো কিনে আসলে আমরা খুব খুশি, কারণ আমার মনে হয়েছে আমাদের সাধ্যের মধ্যে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পেরেছি। এবং গরু দুটোর দামও নিয়েছে আপনার অ্যাভারেজ ২,১৫,০০০ টাকা দিয়ে কিনেছি, এবং আনুষঙ্গিক কিছু খরচ বাদেই। হ্যাঁ, এখানে উল্লেখ আছে, এই যে বটগাছের সাথে লম্বা দড়ি দিয়ে বেঁধে দিয়েছি, কারণ যদি ঘাস খাওয়ার সুযোগ আছে, যদি খায়, তাদের ঘাস খাওয়ানোর জন্য পর্যাপ্ত পরিমাণ ঘাস আছে। পাশে রেল লাইন, রেল রোড দেখা যাচ্ছিল না, কারণ ক্যামেরায় আমি আসলে সেভাবে ধরতেও পারিনি। এরপরে আরেকটি গরু, যে গরুটা কালো, সেই গরুটা যাচ্ছিল। গরুটা খুব বেয়াড়া এবং খুব দুষ্টু গরু। ওই সাদা গরুটা যদিও সহজ ছিল, কিন্তু পরের গরুটা বেশ দুষ্টু আর বেয়াড়া ছিল। যাক, আসলে দুষ্টু গরুগুলোই কিন্তু কোরবানির জন্য উপযোগী মনে হয়, কারণ সবাই কিন্তু কোরবানির গরু বেয়াড়া একটু তেজি রাগী গরুগুলোই আমরা সবাই পছন্দ করি। হ্যাঁ, আসলে ওর বয়সটা একটু কম ছিল, ওর রাগটাও একটু বেশি ছিল। আসলে সেই আর কি, আমি দৌড়ে পালাচ্ছিলাম প্রায়, দেখেন না, খুব তেড়া,
খুব তেরার বেয়ারা। যাই হোক তারপরে ওকে সুন্দরভাবে এখানে আটকানো হইলো এবং ওকে উপস্থিত মতে এখানে বান্ধা হইল মানে তো বন্ধুরা আজকে এই পর্যন্তই। আমরা আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে আসবো। দোয়া রেখেন, কোরবানি সবাই সুন্দরভাবে দেন এই দোয়া করি। আল্লাহ হাফেজ।